কিভাবে সমস্ত সাহাবায়ে কেরামে একইভাবে ভালোবাসে একটা মানুষ? কিভাবে পারতাম? কিভাবে সম্ভব? কোন সাহাবায়ে কেরাম বলেন নাই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসে। পরিবারে চলতে গিয়ে দুইজন যদি ছেলে হয়, একজন ছেলে আপনাকে ভালোবাসে, আরেকজন ছেলে আপনার বিরুদ্ধে বলা যে আমার বাপ এই হক নষ্ট করবে, আমার বাপ ওই ছেলেকে এটা দেয়, আমাকে এটা দেয় না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখো কোন সাহাবায়ে কেরাম এরকম পারেন না যে ওই সাহাবায়ে কেরাম বলেছেন যে আমাকে ভালোবাসা নেই আবু বকরকে ভালোবেসেছে, আমাকে ভালোবাসা নেই উমরকে ভালোবাসে। তারা বলতেন সবচাইতে বেশি আমাকে ভালোবাসে। তারা মনে করতেন সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। এমন একজন আদর্শবান নবী, এমন একজন আদর্শবান রাসূল যার আদর্শের অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মত মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। অথচ তার আদর্শ আপনি জানেন না। আপনার ছেলে কি পছন্দ করেন এটা আপনি জানেন, আপনার মেয়ে কি পছন্দ করেন এটা আপনি জানেন। ছেলের পছন্দ বাসায় ঢোকার জন্য নিয়ে যান, মেয়ের পছন্দ বাসায় ঢোকার জন্য নিয়ে যান। আপনার স্ত্রীর পছন্দ কি আপনি জানেন? আপনার স্ত্রীর পছন্দ করে না দাঁড়িয়ে রাখলে তার কারণে আপনি দাঁড়িয়ে আসেন, আপনি জানেন যে আমার স্ত্রী পছন্দ করে না দাঁড়িয়ে, যার কারণে দাঁড়িয়ে আসতে হয়। আপনি জানেন আমার স্ত্রী এইভাবে চলাফেরা পছন্দ করেন না, আপনি আপনার স্ত্রীর মতো হতে চান, আপনি আপনার সন্তানের মতো হতে চান, আপনি একজন ভালো পিতা হতে চান। এই জন্য আপনার সন্তান যেন আপনাকে ভালোবাসে, আপনার স্ত্রী যেন আপনাকে ভালোবাসে, তার মতো করে আপনি নিজেকে সাজাতে চান। অথচ যে দয়ার নবী উম্মতে মুহাম্মাদের জন্য এতটাই কান্নাকাটি করলেন, যে উম্মতে মুহাম্মাদের জন্য এত কষ্ট করলেন, অথচ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি পছন্দ করেন এই পছন্দকে আপনি মূল্যায়ন করেন। আপনি জানেন না আল্লাহ রাসূল কি পছন্দ করেন, আপনি জানেন না। গত হয়ে গেছে প্রায় 6 থেকে 7টি জমা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা পছন্দ করেন, প্রায় 8টি পয়েন্ট আলোচনা হয়েছে। 8টি পয়েন্টের মধ্যে আলোচনা হয়েছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা পছন্দ করেন। উম্মতি মুহাম্মাদি হিসেবে আমাদের উচিত হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দগুলো জেনে সে পছন্দ বিষয়গুলো আমল করা, বাস্তবায়ন করা। 8 নম্বর পয়েন্ট যেখান থেকে আমাদের আলোচনা শেষ হয়েছিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সালাত আদায় করতে, সুন্নাত সালাত আদায় করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, পছন্দ করেন। আমরা নফল সালাত কিভাবে আদায় করবো, কত রাকাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, এটা আমরা অনেকেই জানি। অনেকেই জানি না 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি। অনেক ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় 5 ওয়াক্তে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নফল সালাত আদায় করছেন, অনেকে জানে না। 5 ওয়াক্তের সুন্নাত সালাত কয় রাকাত? স্বাভাবিক যেটা আমরা পড়ি কত? 12। ফরজ 17, সুন্নাত 12, 17, 12, 29। বাইরেও যারা কিছু নফল সালাত রয়েছে এটাই জানি না, বাকিটা এটাই পড়ার সময় নেই, বাকিটা আবার কখন পড়ব। নফল সালাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আদায় করতেন, কোনো নফল সালাত বাদ রাখতেন না। কাল কিয়ামতের দিন ফরজের ব্যাপারে হিসাব দিতে হবে। ফরজের যদি ত্রুটি হয়, ফরজের কাফারা হিসাবে নফল সালাতের কি করা হবে? ফরজের ঘাটতি পূরণ করা হবে। আপনি বলেন তো, যখন যে ফরজ সালাত আপনার উপর ফরজ হয়েছে তখন থেকে 1 ওয়াক্ত ফরজ সালাত কাদা করেন, এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে? যখন তো সালাত ফরজ হয়েছে তখন থেকে 1 ওয়াক্ত ফরজ সালাত কাদা করেন, এইরকম ব্যক্তি কি খুঁজে পাওয়া যাবে? তো নফলকে আপনি কেন মূল্যায়ন করেন? কেন নফল সালাত মূল্যায়ন করেন না? হাজার হাজার সালাতকে একটা ফরজের সমতুল্য হতে পারে? অসম্ভব। যদি আল্লাহ দয়া যদি করেন, দয়া তো সম্ভব সম্ভব না। নফলের ব্যাপারে আমরা একেবারে উদাসীন। আমরা মনে করি নফল না আদায় করলে হয়, সুন্নাত আদায় না করলে হয়। হ্যাঁ, আপনার এই গ্যারান্টি দেন যে আপনার ফরজের কোনোদিন ঘাটতি হয়নি, ফরজ কোনোদিন কাজা করেনি। এই গ্যারান্টি যদি আপনি যদি দিতে পারেন, আপনি নফল সালাত আদায় না করার কোনো সমস্যা। যেহেতু আপনার ফরজের ঘাটতি রয়েছে, আপনি নিজেও জানেন 5 ওয়াক্ত ফরজ সালাত 1 মাসের ঠিক মতো আদায় করতে পারেন। ঘাটতি কি দরকার পূরণ? হিসাব দাও, তারপর জান্নাতে যাও। ফরজের হিসাব দাও, তারপর জান্নাতে যাও। এই ফরজের ঘাটতি যেহেতু নফল সালাত, সুতরাং ফরজ কাজা রয়েছে, আমি নিজে জানি ফরজ কাজা রয়েছে, সুতরাং নফলকে বেশি মূল্যায়ন বেশি পালন করতে হবে।
নফল সালাতের প্রথম যে সালাত বলা হয়েছে সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। 1 নম্বর নফল সালাত যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের নেই আদায় করতেন, সেটা কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। আপনার পুরো জীবনে কয়টা রাত আপনি তাহাজ্জুদের সালাত আদায়, অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাহাজ্জুদের সালাত করতেন। সেই সালাত আপনি মূল্যায়ন করেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদের সালাত পরিত্যাগ করেননি, আর আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই একবার তাহাজ্জুদ সালাত আদায় করেন। এটা আপনি রাসূলকে ভালোবাসলেন? কিভাবে এটা রাসূলকে ভালোবাসলেন? রাত জেগে আপনি টিভি দেখতে পারেন, রাত জেগে 2 রাকাত সালাত আদায় করতে পারেন? সালাতের অভ্যাসী হতে হবে, অবশ্যই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। 2 নম্বরে যে নফল যে সালাত সেটা হচ্ছে সিদ্ধান্তের সালাত বলা হয়েছিল, যেটা সালাতুল ইস্তেখারার সালাত। যে কোনো আপনি সিদ্ধান্ত নেবেন আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট সিদ্ধান্ত আগে তার নিকট ফায়সালা চেয়ে নেবেন। আপনি তালাকে যেতেছেন, স্ত্রীর সাথে গন্ড হন, তালাক দিব নাকি কী করবো, আগে মাতব্বর এদেরকে বলার আগে সর্বপ্রথম আল্লাহকে জানিয়ে বলুন, আল্লাহ স্ত্রী যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তার সাথে মিলনটা সহজ করে দাও, আর এই স্ত্রী যদি অকল্যাণ করা হয় তাহলে পথটা কী করে সেটাও সহজ করে দাও, এবং এই কাজে বরকত দান করে দাও। এইভাবে আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট বলবেন। আপনি চাকরির জন্য যাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে আগে আল্লাহর নিকট বলবেন। আপনি ব্যবসার জন্য যাচ্ছেন, নতুন ব্যবসার জন্য যাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট আগে বলবেন। বিবাহ করতে যাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট বলবেন। পরীক্ষা দিতে যাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট বলবেন। ইত্যাদি যে কোনো কাজ যখন আপনি আগে করতে যাবেন সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহর নিকট বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা আপনার আমার জন্য সহজ করে দিবেন। 3 নম্বর যে সালাত সেটা হচ্ছে ইশরাকের সালাত বা শাশুদের সালাত বা আওয়াবিনের সালাত। এই সালাতের অসংখ্য ফজিলত রয়েছে। প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করার পর, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করে অতঃপর সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে থাকে এবং আল্লাহ তাআলা জিকির করে, জিকির অসংখ্যভাবে হতে পারে। কোরআন তেলাওয়াত যেটা একটা কি জিকির, আমি জিকিরটাকে নাজিল করছি। আপনি সূর্য উদয় হওয়া পর্যন্ত সে যদি জিকিরের রত থাকে, আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এইরকমভাবে জিকির করে তারপর যদি আবার 2 রাকাত সালাত আদায় করে, সূর্য ওঠার পরে যদি ওই ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব তার আমলনামায় লিখিত হবে। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হজটাকে পূর্ণ হজের সওয়াব দেওয়া হবে, সে উমরার সওয়াবকে পূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে পূর্ণ হজের পূর্ণ উমরার সওয়াব তার আমলনামায় লিখিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার বলেন, 2টাই সওয়াব পাবে, হজেরও পাবে, উমরারও পাবে। যদি ওই ব্যক্তি ফজরের সালাত আদায় করে 20 মিনিট সময় লাগে, 20 মিনিট যদি আমরা জিকির আদায় করে কত ফজিলত সম্পূর্ণ নফল সালাত, পুরো জীবনে একদিন আপনি আদায় করতে হজ করতে পারতেছেন, উমরা করতে পারতেছেন না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কবুল হজের সওয়াবের ব্যবস্থা করে দিলেন, অথচ আপনার পুরো জীবনে একদিনে আমল করতে হবে। আপনার সাথে দুর্ভাগ্য উন্নতার হতে পারে, আপনার সাথে দুর্ভাগ্য বান্দার হতে পারে যে আল্লাহ আপনার জন্য এত সহজ করে দিলেন যেখানে লোকসান নেই, তারপর আপনি পুরো উমরা এবং হজের সব পাবেন, অথচ আমরা সেই আমলটা করি না। তিরমিজিতে হাদিস রয়েছে 586 নম্বর হাদিস। সুতরাং এই আমলটা করার আল্লাহ আপনারা দান করুন। আল্লাহ জামাতের সহিত ফজরের সালাত আদায় করে তাহলে কত ফজিলত হতে পারে একটু চিন্তা ভাবনা করে দেখুন। যদি জামাতের সহিত ফজরের সালাত আদায় করে বসে থেকে যদি 2 রাকাত নফল সালাতের যদি এই ফজিলত হয়, তাহলে ফরজ সালাতের জামাতের সহিত ফজরের ফরজ সালাতের কত ফজিলত আল্লাহ করতে পারে। আপনি আদায় করেন, আপনি ঘুমিয়ে থাকেন, তো সন্তান ঘুমিয়ে থাকে, ফজরের জন্য সন্তানকে তুলেন না, ডাকেন না, সন্তান ঘুমা, ছেলে ঘুমা, ছেলের প্রতি ভালোবাসা নয়, ছেলের প্রতি ভালোবাসা নয়, পিতা হিসাবে ছেলের প্রতি ভালোবাসা নয় যে আমার ছেলে শুয়ে থাকবে আর আমি গিয়ে ফজরের সালাত আদায় করবো, এটা ওই পিতা নয়। ওই পিতা হচ্ছে ওই ছেলের জন্য ধ্বংস পাবে, আর ওই সন্তান কি আমাদের দিন তার বিপক্ষে চলে যাবে যে আমার বাপ নিজে ফজরের সালাত আদায়
আমাকে জাগিয়ে দেয়, সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও। কোরআনের সবু গুণবান, তাকে দ্বিগুণ শাস্তি দাও। এই বাপের কারণেই আমি হচ্ছে বেনামাজি, আমি বেনামাজি হতাম না। আমি তো ফজর সালাত করতাম, বাপও তো আমাকে ডাকতো, বাপই তো আমাকে শিক্ষা দেয়নি, মা তো আমাকে শিক্ষা দেয়নি। সুতরাং তাদেরকে আগে দ্বিগুণ শাস্তি দাও, আল্লাহ অভিযোগ করুন। সুতরাং আপনি এই সালাদটাকে ধরার চেষ্টা করুন। আসলে সালাতের অসংখ্য ফজিলত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। 4 নম্বরে সালাতের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সালাতুল জাওয়াল, অর্থাৎ সূর্য ঢলে পড়ার সময়, দুপুরের সময় যে সূর্যটা ঢলে পড়ে, এই সময় আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সালাত আদায় করতেন। ইবনে মাজাহ 1157 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সময় এই যে সকাল থেকে যে আমলটা করলেন, এই আমলটা আল্লাহর নিকটে উপস্থাপনা করা হয়। সুবহানাল্লাহ, মানে আসমানের দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। তো এই সময় আমলটা উপরে উঠতে থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করতেন আমার আমলটা যেন সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কি হয়? উঠে যায়, বুঝতে যায়। যার কারণে তিনি এই সময় সালাত আদায় করতেন। আমাদেরও উচিত যদি সময় পান আমি যথাসাধ্য চেষ্টা করব এই সময়ে নফল সালাত আদায় করার। 5 নম্বর যে নফল সালাত, 2 রাকাত যে নফল সালাত, সেটা হচ্ছে তাহিয়াতুল ওযু, অর্থাৎ প্রত্যেক ওযু করার পরে 2 রাকাত সালাত আদায়। আপনি এটা আদায় করতে পারেন, এর অসংখ্য ফজিলত রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার এই ওযুর নেই, ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো এবং অন্তরে কোনো প্রকার চিন্তা আনলো না, 2 রাকাত সালাত আদায় করলো, অন্তরটাকে একমাত্র আল্লাহর জন্য খাস করে দিল, কোনো প্রকার দুনিয়ার চিন্তা নিয়ে আসলো না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার জিন্দেগির যত পূর্বের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহর আল্লাহ। প্রত্যেক ওযুর পরে 2 রাকাত সালাত, প্রত্যেক ওযুর পরে 2 রাকাত সালাত। অথচ আমরা ওযু করে 2 রাকাত সালাতকে মূল্যায়ন করি না। এত ফজিলত সম্পূর্ণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি আমার নেই ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি তার জন্য তার জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছে। কত ফজিলত সম্পূর্ণ! 2 রাকাত ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করা কত ফজিলত সম্পূর্ণ! আপনার পূর্বের গুনাহ যদি মাফ হয়, জান্নাত আপনার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতটাকে ওয়াজিব করে দিলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 234 নম্বর হাদিস। 6 নম্বর যে নফল সালাতের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা, মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত আদায় করা। অথচ একজন ইমাম মুফতিরা বলতেছেন যে খুতবা চলাকালীন কোনো সালাত আদায় করা কি যাবে না, লাজমাতির জন্য সালাত আদায় করা যাবে না। ছিল হাদিস কি বলছে সেই দিকে যেতে হবে। প্রখ্যাত সাহাবী আবু কাতাদা সালামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন লাইয়াজ না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় করে। সে যেন বসতেই পারবে না ততক্ষণ যতক্ষণ সে 2 রাকাত সালাত আদায় করে না নেবে। সুতরাং 2 রাকাত সালাত আদায় না করতে নাফি, এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন, লাইয়াজ বসতেই পারবে অসম্ভব, রাসূল বলছেন। তাহলে এটা হচ্ছে মসজিদের হক, যে আপনি মসজিদে এসেই 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত, তারপরে এসে আপনি বসতে পারবেন, সেটা মসজিদের হক। অথচ জুমার দিন এগুলো আপনি বলতে পারেন জুমার দিন খুতবা শোনা ফরজ, আর এটা বলা নফল, ফরজ আগে না নফল আগে, এইরকমভাবে শয়তানি যুক্তি আপনার মাথাতে কে দিয়েছে? ফরজ আগে না নফল আগে? শয়তানি যুক্তি। আল্লাহ রাসূল কি বলছেন সেটা আদায় করুন আগে, ওটাই আগে, ওটাই আগে। এইরকমভাবে যদি করতে চান সমস্ত ইসলামকে ধ্বংস করে দেওয়া হবে। আগে ফরজ না আগে নফল, এইরকম যদি করতে চান তাহলে আগে আপনি প্রত্যেকটা সালাতের পূর্বে নফল সালাত আছে না, সাহায্য সালাত আছে, এখন আপনি যদি বলতে আগে ফরজ পড়ে নি তারপর নফল হবে, হবে। এগুলো শয়তানি যুক্তি। অথচ প্রখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কোনো এক জুমার দিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? খুতবা চলা অবস্থায়। তাহলে খুতবা শোনা কি ফরজ? তো খুতবা দিচ্ছেন তো মুহাম্মদ, মসজিদে ঢুকে কি করলাম? বসে বললাম। এরকম ব্যক্তি নাই, অসংখ্য ব্যক্তি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত আদায় করেছো? তুমি আল্লাহ সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। কোন সময়? খুতবা চলাকালীন তিনি উঠলাম, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর তিনি বসো। খুতবা যদি হয়, খুতবা চলাকালীনও যদি হয়,
মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে। যে হাদিসটা রয়েছে আপনার সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে 875 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ মুসলিম 883 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস প্রমাণ করতেছে মসজিদে ঢুকে যদি বসতে যদি হয় আগে 5 রাকাত সালাত আদায় করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। কিন্তু বিষয়গুলো হচ্ছে নফল বিষয়, কি নফল বিষয়, এগুলো নিয়ে আপনি অতিরঞ্জন বাড়াবাড়ি আর করতে পারেন। একজন বসে পড়ছে, ওই আদায় করেনি, এই ওঠ নামাজ পড়, এটি খেপতেছে, হ্যাঁ একটু কথা, হ্যাঁ সন্ন্যাত বুঝিস না, একটু বলবেন না, এটা বলবো তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। সন্ন্যাত বুঝিস না, ওটাকে নামাজ পড়, তারপরে বস, এগুলো বলতে পারবো। কেন বলতে পারবো? রাসূল তাকে বললেন, রাসূল তাকে মানলো করলেন, আপনাকে সে মানেই না, সে মানে না। অনেক ব্যক্তি দেখবে চেয়ারে নামাজ পড়লে কত যে গল্প, চেয়ারে নামাজ পড়া জায়েজ না যায় সেটা পরের কথা, সেটা পরে আলোচনা আসবে। ওই ব্যক্তি জামাতকে ভালোবেসে, ফরজ নামাজকে ভালোবেসে মসজিদে এসে তুমি পারতেছ না চেয়ারে চলে তাদের জন্য, জামাতকে ভালোবেসে, ফরজ ইবাদতকে ভালোবেসে। আর আপনি সুস্থ মানুষ, হ্যাঁ মসজিদে আসার সাথে সাথে একবার চেয়ার ভাঙতে হবে, এই দায়িত্ব আপনার। আগে আপনার দায়িত্ব যে কষ্টই হোক তিনি সেখানে উপস্থিত, তাকে যদি আপনি বুঝাতে যদি সক্ষম যদি হতেন, তাহলে হয়তো বসে মনে করতেন এই সালাদটা কবুল যদি না হয়, বসে থেকে যদি পড়লে যদি ভালো থেকে বসে থেকে আদায় করি, শুয়ে থেকেও পড়ার কথা আল্লাহ বলছেন, যদি এটা যদি কবুল যোগ্য তাহলে এটাই আদায় করি। তাকে বুঝানোর সাথে সাথে চেয়ারে নামাজ হবে না, হ্যাঁ ফতোয়া লাগিয়ে দিন, চেয়ারে নামাজ হবে না, করে শেষ। ওই ব্যক্তিকে মসজিদ থেকে তাড়িয়ে দিন। আবার ওই জায়গায় এমন এক ব্যক্তি রয়েছে যখন চেয়ারে নামাজ হবে, পরবর্তীতে নামাজি পড়বে, কি করবে নামাজি পড়বে না, রাজ্যের পর আলে বসে চেয়ারে নামাজ হবে না। আমি জামাত প্রত্যেকের জামাত 5 সদস্য উপস্থিত হয়, ফজরে বুঝতে পারি, কিন্তু সমস্যা চেয়ারে নামাজ হবে। ওই লোকটি এমনভাবে বললো চেয়ারে নামাজ কিন্তু নামাজি হবে না, নামাজি হলে মসজিদে আপনার নামাজি করবেন। দেখেন ইসলাম দেশে বের হয়ে যাচ্ছে আপনার কথার কারণে, কথার কারণে মানুষকে বুঝাতে হবে, এমনভাবে বুঝান না যেটা আক্রোশমূলক যেন হয়। তাহিয়াতুল মসজিদের যে সালাত, এটা অবশ্যই আপনি আদায় করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালোবাসতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, আদায় করার জন্য তিনি বলতেন। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নফল সালাতের মধ্যে যে আরেকটি যে নফল সালাত, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নাতুল নফল সালাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। তাহলে 12 রাকাত, ফজরের পূর্বে কয় রাকাত? ফজরের পূর্বে 2। অনেকে জানে না, কিন্তু জানা প্রয়োজন। আমি বহুজনকে জিজ্ঞাসা করেছি যারা 20 বছর সালাত আদায় করে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, বলেন তো 5 ওয়াক্ত কয় রাকাত সুন্নাত সালাত আদায় করে? আর বলতে পারে না, কয় রাকাত পড়ি, তখন উল্টা পাল্টা শুরু করে দিল। ফজরের সাথে আসর মিলল, আসর পড়ি ইত্যাদি, মানে বলতে পারতেছে না। কিন্তু এসে কিন্তু সালাত আদায় করে, কিন্তু জানে না কীভাবে আদায় করতে হবে। লোকের সালাত আদায় করে দেখে দেখো ওইভাবে উনিও সালাত। তাহলে ফজরের পূর্বে কয় রাকাত? 2 রাকাত। জোহরের পূর্বে 4, পরে 2, তাহলে জোহরের 6। জোহরে কত? 6। ফজরের 2, তাহলে কত হলো? 8। আসরের পুরো নফল সালাত এই হাদিস অনুযায়ী নাই, পরবর্তীটা মাগরিবের পরে 2, মাগরিবের পরে 2, কত হলো? 10। আর এশার পরে 2, তার কত হলো? 12। এই 12 রাকাত হাদিস দ্বারা প্রমাণিত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তারপরে তিনি বলতেছেন, জোহরের নামাজের পূর্বে 4 এবং পরে 2, এবং মাগরিবের নামাজের পরে 2, এশার নামাজের পরে 2 এবং ফজরের পরে 2। এই মোট হচ্ছে ফজরের পূর্বে 2, মোট হচ্ছে 12 রাকাত সালাত কোনো ব্যক্তি যদি আদায় করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। উল্লেখ্য যে জোহরের আগে 4 এবং পরে আবার অতিরিক্ত 4 রাকাত আদায় করতে হবে। এগুলো নফল সালাত। প্রখ্যাত সামবেশকাত হাদিস নম্বর 1167 নম্বর হাদিস, এছাড়া সহিহ জামে 6195 নম্বর হাদিস, এছাড়া ইবনে মাজাহ 1160 অসংখ্য হাদিস রয়েছে। হাদিসটা রয়েছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই লোক জোহরের ফজর সালাতের পূর্বে 4 রাকাত এবং এরপরে 4 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এখানে পেলেন মোট 12 রাকাত,
তাহলে অতিরিক্ত আবার যোগ করেন জোহরের পূর্বে কয় রাকাত? 4 রাকাত, এবং জোহরের পরে আবার অতিরিক্ত কয় রাকাত? 4 রাকাত। বিনিময় কি? আপনার জন্য জাহান্নাম কি হারাম করে দেবে। এখানে অতিরিক্ত 8 টাকা দিচ্ছে বলে আপনি আদায় করতে পারবেন। এছাড়াও জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, সোয়াবের 4 রাকাত তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করা, 4 রাকাত রাতে জেগে 4 রাকাত তাহাজ্জুদের সমতুল্য সওয়াব দেবে। আমল তবে না ওই 4 জোহরের পরে যে 4, 2 রাকাতের পরে 4, 2 রাকাতের পরে 4 রাকাত কেউ যদি সালাত আদায় করে তাহলে কি হবে? জাহান্নাম হারাম করে দেওয়া হবে। আর পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি স্বয়ং ওই 4 রাকাত স্বয়ং তাহাজ্জুদের 4 রাকাতের সওয়াব পাবে। সুতরাং জোহরের পূর্বে 4, পরে 2 এর পরে আবার 4, 2 এর পরে আবার 4, এটা অতিরিক্ত। ওই যে মূল যে 12 রাকাত রয়েছে, 12 রাকাতের পরে এই 4 রাকাত এগুলো অপরাধ, এগুলো অন্য হাদিস, এগুলো অতিরিক্ত আবার আপনি আমল করতে পারবেন। প্রকাশ থাকে যে জোহরের পূর্বে বা পরে 4 রাকাত করে নামাজ 2 রাকাত করে না পড়ে সালাম ফিরানো যায়। আপনি যদি ইচ্ছা যদি করেন একবারে 4 রাকাত আদায় করে সালাম ফিরাবেন, এটাও পারবেন। আবার যদি আপনি যদি মনে করেন 2 করে আপনি 4 রাকাত আদায় করে সালাম ফিরাবেন, এটা আপনি করতে পারবেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ও দিনের নামাজ 2 রাকাত করে আদায় করতেন, যেগুলো নফল সালাত, অধিকাংশই নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে আদায় করতেন। যার কারণে অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন আপনি যদি মনে করেন এক সালামে আপনি 4 রাকাত আদায় করবেন, সেটাও পারবেন। আবার যদি মনে করেন 2 রাকাত করে 2 সালামে 4 রাকাত আদায় করবেন, এটা আপনি আদায় করতে পারবেন। এই ফজিলত অসংখ্য রয়েছে, তাহলে আপনি এটা আদায় করতে পারবেন। উল্লেখ হচ্ছে নফল যদি কাজা হয় তাহলে এটা কিন্তু পরবর্তীতে আদায় করতে পারবেন। এটা প্রশ্ন থাকে না? জোহরে এসে আমি কী করলাম? জামাত পেয়ে গেলাম, তো 4 রাকাত, এই যে 4 আর 4 8 টাকা মনে করে আদায় করবেন, কাজ আদায় করবেন। এটা আপনি পরবর্তী আদায় করতে পারবেন কিনা? পারবেন? জানেন আপনি ফতোয়া? জি, যে কোনো সময় আপনি ওই নিয়াতে পরবর্তীতে আদায় করতে পারবেন। যে কোনো সময় ওই নিয়াতে আপনি নফল সালাত আদায় করে নিতে পারবেন। এর মধ্যে সহিহ বুখারী, মুসলিম সহ আবু দাউদ অসংখ্য হাদিস ঘোরাতে হাদিসটা রয়েছে, অনেক লম্বা হাদিস। 10 নম্বর যে বিষয় সেটা হচ্ছে দেখেন আসরের পূর্বে আবার 4 রাকাত সালাত। আসরের কিন্তু 4 রাকাত কি ফরজ, সামনের পিছনে সালাত কিন্তু আমরা জানি নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন। সহিহ তারকিব ওয়াত তাহরির হাদিস নম্বর 584 নম্বর হাদিস। যদি আপনি যদি মনে করেন তাহলে আসরের পূর্বে আপনি 4 রাকাত সালাত আদায় করতে পারবেন। 11 নম্বর যে বিষয় সেটা হচ্ছে মাগরিবের সালাত। মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করা, এটা আপনি পারবেন কি পারবেন না? মসজিদে যদি হয় যেহেতু মাগরিবের সময়টা খুবই শর্ট সময়, যার কারণে মসজিদে যদি হয় অর্থাৎ জামাতের যে নির্ধারিত সময়ের যদি 5 মিনিট 3 মিনিট 4 মিনিট যদি এটা যদি থাকে তাহলে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত এটা আপনি কী করবেন? আদায় করবেন। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত এটা আপনি আদায় করে নেবেন। কিন্তু আগে 2 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, তবে সাহাবায়ে কেরাম পড়তেন। মূলত এটা অনেকে মনে করে সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত। আবার অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন আপনি যদি সময় যদি পান তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন। ওই সময়টা আপনি কী করবেন? যে 2 রাকাত সালাত আদায় করবেন, এই যে ওযুর পরে কয় রাকাত সালাত আছে? 2 রাকাত। তারপরে মসজিদে ঢুকে কয় রাকাত সালাত আছে? 2 রাকাত। তাহলে মাগরিবের পুরো যে 5 মিনিট 10 মিনিট থাকে তাহলে 2 নিয়াতে আপনি আদায় করতে পারবেন না 4 রাকাত? অবশ্যই আদায় করতে পারবেন। ওযুর নিয়াতে এবং তাহিয়াতুল মসজিদের নিয়াতে ইচ্ছা করলে আপনি মাগরিবের পূর্ব সালাত আদায় করতে পারবেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের ফরজ সালাতের পূর্বে তোমরা 2 রাকাত নফল সালাত আদায় করো। মাগরিবের ফরজ সালাতের পূর্বে তোমরা 2 রাকাত নফল সালাত আদায় করো। মাগরিবের ফরজ সালাতের পূর্বে তোমরা 2 রাকাত নফল সালাত আদায় করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা তিনি 3 বার উল্লেখ করলেন যাতে করে মানুষ এই সুন্নাতকে বর্জন না করে, এই সুন্নাতটা যেন পালন করে। যার কারণে তিনি 3 বার এই কথাটি উল্লেখ করলেন। সহিহ বুখারী 1183 নম্বর হাদিস, আবু দাউদ 1281 নম্বর হাদিস, এছাড়া মিশকাত 1182 সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আশহাল এর মসজিদে আসলেন এবং এখানে মাগরিবের সালাত আদায় করেছেন। সালাত সমাপ্ত করার পর তিনি
কিছু মানুষের নফল সালাত আদায় করতে দেখলেন, তিনি বললেন এসব সালাত বাড়িতে পড়ার জন্য আবু দাউদে হাদিসটা রয়েছে, যথাসাধ্য চেষ্টা করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত বেশিরভাগ বাড়িতে গিয়ে তিনি আদায় করেন, বেশিরভাগ সময়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোরা বাড়িকে কবরে পরিণত করো। কবরে কি সালাত পড়া যায়? তাহলে আপনার বাড়িতে আপনি সালাতে আদায় করেন, এটা কবরের সময়। যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফরজ সালাত মসজিদে আদায় করো, বাধ্যতামূলক করতে বাধ্য। যদি না করেন, রাসূল বলতেছেন যে কোনো এক যুবককে আমি অর্ডার দিই, সে যেন একটা মশাল নিয়ে গিয়ে তার বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে কিছু সে মসজিদে কেন আসলো না? ফরজ সালাত আদায় করে। সুতরাং ফরজ যেগুলো সালাত অবশ্যই আপনি মসজিদে আদায় করবেন, আর যথাসাধ্য চেষ্টা করবেন নফল সালাত বাড়িতে আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত কুল হিয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ এই দুটি সূরা পাঠ করতে শুনেছি। অর্থাৎ এই দুটি সূরা পাঠ করা হচ্ছে সুন্নাত। দুটি সূরা পাঠ করা সুন্নাত। মাগরিবের পরের 2, ফজরের পূর্বের 2 রাকাতে আপনি কুলিয়া আইয়ুহাল কুল হুয়াল্লাহু আহাদ এবং কুলিয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন আর সূরা ইখলাস, এটা মাগরিবের পরের 2 এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত সালাতে পাঠ করা কি সুন্নাত। এটা আপনি পাঠ করার চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন এটা পাঠ করার। এসার পরে আপনি অতিরিক্ত 2 রাকাত সালাত আদায় করতে পারেন, যে হাদিস দ্বারা প্রমাণিত এবং সংক্ষেপের কারণে সংক্ষিপ্ত আকারে নফল সালাত সম্পর্কে জেনে নিই। আযান এবং ইকামতের মাঝে ইচ্ছা করলে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং বলেছেন যে ইচ্ছা করে সে যেন আযান এবং ইকামতের মাঝে যে মাঝখানে যে সময়টা রয়েছে সেই সময়টা ইচ্ছা করে সে 2 রাকাত সালাত আদায় করতে পারে। তাওবার জন্য আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। যা হাদিস অসংখ্য রয়েছে যে যখনই আপনি কোনো পাপ কাজ করবেন, অন্যায় কাজ করবেন, আমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি অপরাধ করছি, আমি এটা হয়তো আপনার নিকট তওবা করছি, আল্লাহ জীবনে আপনার কোনো অন্যায় করবো না, এই কামনা করে আল্লাহর নিকট আপনি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। 15 নম্বর যে বিষয় সেটা হচ্ছে সফর থেকে প্রত্যাবর্তনের সময় আপনি যদি কোথাও সফর থেকে আসেন, আমরা অনেক পিকনিকে ঘুরতে যাই না, সফরে যাই না, সফর থেকে এসে আমরা সরাসরি কোথায় যাই, বাসায় যাই না, বুঝছি না। সফর থেকে এসে আগে মসজিদে ঢুকতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপর বাসাতে যেতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত, আদায় করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, যুদ্ধের ময়দান থেকে আগে আসতেন, আসার পরে তিনি মসজিদে আসতেন, এসে সালাত আদায় করতেন। ইতিমধ্যে তাদের স্ত্রীরা জেনে যেতেন যে আমাদের স্বামীরা উপস্থিত, এখন বাসায় আসবে। তখন তার মাথায় একটা চিরুনি করে নিতেন, সাজসজ্জা অবলম্বন করতেন, ফুল ব্যবহার করতেন ইত্যাদি। কেন? স্বামীর সন্তুষ্টি ছিল। চট করে বাসায় ঢুকে গেলেন আর এমন অবস্থায় আছে, বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছেন, বাসায় থেকে এমনভাবে স্ত্রীকে আর ভালো লাগে। যার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে আপনি মসজিদে আসুন, আসলে এটা আপনি বাসাতে জানিয়ে দেন যে আমি উপস্থিত, এখন বাসাতে যাবো। ইসলাম কত সুন্দর! ইসলাম অনুযায়ী চলি না, আদর্শ মূল্যায়ন করি না। ইসলাম চাই আপনার জন্য আপনার স্ত্রীর সাজসজ্জা অবলম্বন করি, আপনার জন্য আপনার স্ত্রী সাজে না, সাজে দেবরেছে, সাজে ওই যে বিয়ে বাড়িতে যাওয়া আসবে, আপনার জন্য সাজে। আপনার জন্য সেজে যদি আপনি যদি একটা যদি চুমা দেন, আল্লাহ রাসূল বলছেন সেটা সাদাকার সমান। আর অন্য ব্যক্তি যদি দেখে যদি আকর্ষিত হয়, রাসূল বলছেন ওই হচ্ছে জেলা করেন। দেখেন আপনার সাথে কাজ, আপনার টাকা, আপনার সম্পদ, আপনার সোনা, আপনার জন্য একদম সাজবে, সম্পদ সংস্কৃতি আপনার। আজকে গিয়ে বলবেন যে আপনার জন্য আমাদের সাজে, থেকে সাজে কিনা এই হুজুর কি আলোচনা করবে, সেই আকাঙ্ক্ষা করবে, হ্যাঁ আপনাদের সাহস নেই না। সুতরাং স্বামীকে মূল্যায়ন করে না, আর তার দিনটা বুঝেই না, দিন তো বুঝাননি। আপনি গিয়ে তার সাথে একসাথে নাটক দেখতে ভালো লাগে, একসাথে সিনেমা দেখতে ভালো লাগে, একসাথে ফেসবুক দেখতে ভালো লাগে, পুরো দিন স্ত্রীকে নিয়ে একসাথে প্রাণ করেছেন, তো আপনাকে ভালোবাসেন কিনা? পুরো দিন একসাথে বসে দিনে আলোচনা শুনেছেন? দিনে আলোচনা তো শুনে এর পরের পয়েন্টে আসে যে মসজিদে মহিলাদেরকে নিয়ে আসার জন্য যুবক 10 মাস, কারণ এখানে নিয়ে আসেন, এখানে থেকে গিয়ে বাজারে নিয়ে যাবেন, এখানে নিয়ে আসবে না। ঈদের ময়দানে নিয়ে আসা ফেতনা। আলেম ভাই বলছে, মুফতি রায় বলতেছে, আপনাদের কথা কি বলবো? বাজারে গেলে ফেতনা হয় না, বিয়ে বাড়িতে গেলে ফেতনা হয় না, হলুদ বানানোর জন্য গেলে ফেতনা হয় না।
সুতরাং আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন সকলে আল্লাহ আমিন। সফর থেকে এসে সর্বপ্রথম মসজিদে এসে আপনি 2 রাকাত সালাত আদায় করুন। সহিহ বুখারীতে 1801, 2097, 2309-তে প্রায় 50টির অধিক হাদিস আমি নোট করেছি, যেখানে উল্লেখ করতেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে আগে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। 16 নম্বর যে নফল সালাত সেটি হচ্ছে হাজত পূরণের সালাত। এটার কাহিনী আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা তারা যখন গেলেন এক শাসক তার সাথে অন্যায় করেছিলেন, শাসকের নিকটে গেলেন, গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট তিনি বললেন, হে আল্লাহ, আমি যদি ইব্রাহিম ব্যতীত যদি আমার লজ্জাস্থান যদি ব্যবহার যদি না করি আর ইব্রাহিম আলাইহিস সালাম একে যদি নবী রাসূল হিসেবে যদি মানি, তাহলে এই শাসককে না আমার জয় লাভ আমার কি লাভ না করে, জয় লাভ না করে, সঙ্গে সঙ্গে ওই শাসক মাটিতে পড়ে বেহুশ হয়ে গেল। যে কোনো হাজত পূরণের ক্ষেত্রে আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নিকট করবেন। এইরকম অসংখ্য নফল সালাত রয়েছে। সুতরাং আল্লাহ আমাদেরকে এই সমস্ত নফল সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক ব্যক্তির উচিত ফরজের পাশাপাশি নফল সালাতকে মূল্যায়ন করা। অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন। উল্লেখ্য যে আমরা কোনো বিষয় মূল্যায়ন করতে চাই না, আমরা শুধু চাই দুনিয়ার সম্পদ কীভাবে বাড়াবো, আমরা শুধু চাই দুনিয়াতে কীভাবে বাড়ি করবো, আমরা শুধু চাই দুনিয়াতে কীভাবে ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ জমা বৃদ্ধি করবো, আমরা শুধু এটাই চাই। দিনের জন্য আমরা সময় ব্যয় করি না। অথচ বলা আজ সময়ের মালিক হচ্ছে আল্লাহ। যে সময়ে আল্লাহ দুনিয়াতে বেছে রেখেছেন নির্ধারিত কিছু সময় দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। যে সময়ের মালিক আল্লাহ, সে আল্লাহর জন্য আপনি সময় ব্যয় করতে পারেন, সে আল্লাহর জন্য আপনি অর্থ সময় ব্যয় করতে পারেন না। প্রত্যেকটা দিনের জন্য আপনি অর্থ সময় ব্যয় করেন, প্রত্যেকটা দিনের জন্য আল্লাহর জন্য আপনি অর্থ সময় ব্যয় করতে পারেন। কেন পারলেন না? প্রতিনিয়ত আপনি দেখতেছেন মৃত্যু সম্ভব, প্রতিনিয়ত মারা যাচ্ছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে। শুনতেছেন বিশাল বিশাল সম্পদের বাড়ি। গতদিন ফেসবুকে দেখলাম বাপ মারা গেছে কোটিপতি, অনেক সম্পদের মালিক, মৃত্যু অবস্থায় টিপস হয়ে গেছে, মরা অবস্থায়। নিজের ছেলেরা বাপ মারা গেছে, কান্নাকাটি আজকাল সম্পদটাকে রেখে নিতে হবে। মৃত্যু অবস্থায় চেয়ারে রেখে সে টিপস হয়ে নিতেছে, সম্পদ নিজের নামে রেখে নেবে। অথচ ওই সন্তানদের জন্য নামাজ পরিত্যাগ করে সারা জীবন নামাজ পরিত্যাগ করে সম্পদ করেছে ওই পিতা। ওই সন্তানের অবস্থা দেখে বাপ মারা গেছে, কোথায় তার জন্য দোয়া করবে, কোথায় তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবে, কোথায় তার ঋণ পরিশোধ করবে, এগুলোদের তার সাথে কীভাবে তার সম্পদটাকে নিজের দান করে নিতে হবে, কি জন্য তার মেয়েরা যেন অংশ চলে না। দলিল লিখে নিতেছে, মৃত বাপের হাতে ফেঙ্গার নিতেছে, সাপ দিতেছে। আপনার অবস্থা ঠিক অনুরূপই হবে যদি আপনি সব সন্তান যদি করে কেউ যদি না চান, নিজের জন্য কিছু যদি রেখে যদি না যেতে পারেন, কালকে আমাকে নেবে আপনাকে আফসোস করতে। আপনি যা কিছু করেছেন সারাটা দিন দেখুন, এটা আপনি নিজের জন্য যা কিছু করতেছেন নিজের জন্য। আজকে আপনি একটু চোখ বুঝে একটু চিন্তা ভালো করে দেখুন তো, আমি যদি মারা যাই তাহলে যা কিছু রেখে গেলাম এর কিছু অংশ কি আমার জন্য যাবে? কোনো কিছু যাবে? কিচ্ছুই যাবে। কাপড়ের পকেট থাকে, কিছুই নিতে। তাই অনুরোধ করতেছি নিজের জন্য ওটাই যেটা আল্লাহর রাস্তায় নিজে আপনি ব্যয় করতে পারেন, ওটা হচ্ছে আপনি নিজের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের জন্য নিজের অর্থ সম্পদ থেকে দান করার তৌফিক দান করুন। সকলেই আল্লাহুম্মা